ইস রে, মাথায় এত ময়লা নিয়ে আপনি কেমনে থাকেন? হ্যাঁ, এত সুন্দর চুলগুলো একদম উস্কো খুস্কো করে রয়েছে। শুনেন, সপ্তাহে অন্তত একদিন শ্যাম্পু করান দরকার। ঠিক ঠিক ঠিক। এত ময়লা দেখলে পাখিরা মনে করবো কি জানেন, যে এটা হচ্ছে পাখির বাসা আর ডিম পায়রা চলে যাইবো। দেখেন আপনি। ঠিক ঠিক। কি ঠিক ঠিক? একদিন শ্যাম্পু করতে পারেন না, প্রতিদিন শ্যাম্পু করবেন আপনি। আচ্ছা ঠিক ঠিক। হইছে, ঢং কইরেন না আপনি। এত ময়লা নিয়ে থাকেন আপনি, ঠিক মতো গোসল করেন না বুইড়া কালে। কত ময়লা, ঠিক মতো শ্যাম্পু দিলে চুলটা সুন্দর থাকে, বুঝেন এগুলা? হ্যাঁ, আসেন, হইছে, উপরে আসেন। আসেন। এনেন আপনার মেশিন। দাও। কিছুই পারেন না আপনি। এখন মাথাটা হালকা লাগতেছে না? আজকে দেখবেন ঘুমের ওষুধ ছাড়া সেই একটা ঘুম হইব। মাথায় এত ময়লা থাকলে কি ঘুম হয়? হ্যাঁ, মনে হইতেছে 2 টন ওজনের পাথর মাথার থেকে নাইবা গেল। জীবনে কি পুণ্য করছিলাম বউ, তোমার মতো এরকম ইয়াং কেয়ারিং বউ পাইছি। হইছে, মুখে মুখে খালি আল্লাহ। কেয়ারিং হয়ে লাভ কি? একরোতে একটা রিংও পরাইতে পারলেন না। রিং আছে তো, কই? তুমি তো আমার হার্ট, আর আমার হার্টে তো রিং পরানোই আছে। হইছে, খালি মশকরা করে। আচ্ছা ঠিক আছে, 2 সপ্তাহ আগে তুমি যখন রিংয়ের কথা বলছো, তখনই আমি কিনা পকেটে রাইখা দিছি। এই যে দাঁড়াও, দিতেছি। নাও। কিসের রিং এটা? ডায়মন্ডেড। সত্যি এটা ডায়মন্ডের রিং? আপনি মিছা কথা কইতাছেন না? আপনি কি আমারে বোকা বানাইতেছেন? আরে না, এটা আসলেই ডায়মন্ডের রিং। এই, আরে কিসে? এই, ডায়মন্ডের রিং, ডায়মন্ডের রিং 20 টাকায় মারা যেতেছে গো। আল্লাহ, আমি মরে। আরে আরে আমদিয়া, আরে তুমি বইরো না। আরে এটা তো আসল ডায়মন্ডের রিং না। আরে কি কইতেছে? কি কইলেন আপনি? এটা আসল ডায়মন্ডের রিং না? না, ওই ওই যে আমাকে মোড়ের মতির দোকান আছে না, ওইখান থেকে কিনছি 20 টাকা। আপনি আমার মিছা কথা কইছেন ডায়মন্ডের রিং দিয়া। সরি আম্বিয়া, সরি সরি, ভুল হয়ে গেছে। শুনো, আমাকে গ্রামে তো ডায়মন্ডের দোকান নাই, ডায়মন্ডের রিং পাবো কই? এটা শহর থেকে আনাইতে হইব। আমি কয়দিন পরে শহরে গিয়ে তোমার জন্য ডায়মন্ডের রিং নিয়ে আসো। আমাদের কয়টা দিন সময় দাও। সময় নেন, কিন্তু আপনি আমাকে মিথ্যা কথা কইলেন। আমি কি আপনার কাছে চাইছি ডায়মন্ডের রিং? একটা ইমিটেশনের রিং দিলে তো আমি খুশি হয়ে যাইতাম। তাই বলে আপনি আমার লগে মিথ্যা ভুল কথা হয়ে কইলেন। গেছে আম্বিয়া, ভুল হয়ে গেছে। এই যে কান ধরছি, কান ধরে উঠবস করতেছি। 1 2 3। হইছে হইছে, বুইড়া কালার বাসামি করা লাগবে না। এখন আপনি মেশিনে ঠিকমতো শুনতে পান? মেশিন তো 10টো, মেশিন দিয়ে কি হইব? হইছে, সবসময় সব। আম্বিয়া আম্বিয়া আমার মেশিন নষ্ট, আম্বিয়া আম্বিয়া শোনো আমার মেশিন নষ্ট। চায়ের দোকানে পুরা দেয় বড় জ্ঞান, চাচা বলা যাবে না, বলো ভাই জান। আম্বিয়ার মনে বড় কষ্ট, চাচার কানের মেশিন নষ্ট। সরি ভাইজানের কানের মেশিন নষ্ট। আম্বিয়া আম্বিয়া আমার মেশিন নষ্ট, আম্বিয়া আম্বিয়া শোনো আমার মেশিন। কি হইলো, ডাকতেছো কেন? আমি যাইতেছি জমি জমার একটা কাজে, পিছু ডাকলে হইব? আজকে না একটা খারাপ স্বপ্ন দেখছি, মনটা উসখুস করতেছিল। এখন সূরা পড়ে দিছি, আর কোনো চিন্তা নাই, আপনি যান। তুমি তো একদম আমার মায়ের লাহান হইতেছো। আমার আম্মাও খারাপ স্বপ্ন দেখলে সূরা পইরা ফুদিয়া দিত। তা বউ, তোমার জন্য কি আনমু? আহা, না না, আমার কিচ্ছু লাগবে না। কি কও?
গঞ্জে যাইতেছি, কও কি লাগবো? আপনি লাগে একটা গ্যাসের ট্যাবলেট নিয়ে আইছেন, ওটা শেষ হয়ে গেছে। সেটা না হয় আনমু, আরে তুমি কও তোমার জন্য কি আনমু? আমার লাইগা একটা নেল পালিশ আর লিপস্টিক নিয়ে আইছেন। ঠিক আছে, নিয়ে আসো। তুমি সাবধানে থাকো, কেমন? আপনি সাবধানে যায়েন। আচ্ছা। খাড়াও। তুমি এখানে? নিজের আটকে রাখতে পারতেছি না, জানো তোমার খুব দেখতে ইচ্ছা করতেছিল। কেউ দেখলে অনেক বড় সমস্যা হয়ে যাবে, তুমি এখান থেকে যাও। আমি কাউরে ডরাই না, আমি তোমারে দেখতে বারবার বারবার আমো। কিন্তু আমি ডরাই। এই, তুই আমারে জহির কাকা কইলি কেন? তোর বউয়ের বয়স আমার বউয়ের বয়সের চাইতে বেশি, সেই লজিকে তুই আমারে চাচা কইতে পারোস না। আচ্ছা দুঃখিত জহির ভাই, যেটা বলতেছিলাম, আপনার চুল থেকে যে সুগন্ধিটা আসিতেছে সেই শ্যাম্পুটার দাম কিন্তু আমি এখনো পাই নাই। আপনি সেই 1 সপ্তাহ আগে আমার দোকানে এসে শ্যাম্পু নিয়ে গেছেন, বললেন বিকালে এসে টাকাটা দিয়ে যাবেন। এইরকম 7টা বিকাল আইলো গেল, আপনি কিন্তু আর আমার দোকানে আইলেন না। আপনারা এখন পাইছি, আমার টাকাটা দেন, দিয়ে বিদায় হন। কি কইলি? শুনি নাই, আরেকবার ক। আমি যে টাকা পাই শ্যাম্পুর টাকা 800 টাকা, ওই টাকাটা দেন। জ্ঞান? আমি তোরে জ্ঞান দিতে যাবো কি লেখা? আর কি কইলি টেম্পুর কথা? হ্যাঁ, তোর কাছে টেম্পু আছে? শোন, এই গ্রামে টেম্পু ফেম্পু চলবো না। টেম্পু চললে বায়ু দূষণ হয়, মানুষ অসুস্থ হয়ে যায়। এই জন্য এই গ্রামে শুধুমাত্র ভ্যান গাড়ি চলবো। সবচেয়ে ভালো হয় যদি হাঁটতে পারো, সেটাও না। আমি সারাক্ষণ হাঁটাহাঁটি করে চলি। চাচা রে, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। এই, আবার চাচা কস? ভাই ক, ভাই। ভাই না ডাইকা চাচা ডাকলে তো ঠিকই শুনেন, টাকা শোধ করার কথা কইলে শুনেন না কে? হ্যাঁ, আরে কি কস না কস, নেটওয়ার্ক আসে আর যায়, মেশিনটা মনে হয় নষ্ট হয়ে যেতেছে। আপনার কানের মেশিন না, আপনার সব মেশিনই নষ্ট। বুইরা কোনানকার। এই, তুই কি কইলি? আমার মেশিন নষ্ট? তোর মেশিন নষ্ট, তোর 14 গোষ্ঠীর মেশিন নষ্ট। তোর এই আইসকে আমি দেখাইতাছি মজা। বাস কই? এই যে পাইছি। এই, এই খাড়া খাড়া কইতেছি, আইসকে তোরে শেষ করে হালাবো। চিন্তা করছি বন্ধু, ঢাকায় চললে যেমন এগুলো আর ভালো লাগে না, কিছু একটা করতে হইবে। এই গ্রামে থাইকা কিছু হইবে না, বুঝছিও। ওই সিগারেট ফেলা, জয়ের বেরিতেছে। কি কেটা হইতেছে? জয়ের বেরিতেছে। দাদা জহির মিয়ারা হারা বছর তুমি চাচা কই আইছো, আজকে হঠাৎ করে বাইক হইতেছো, কাহিনী কি? আরে বেটা বুঝোস না, সব আমার আম্বিয়ার লেগে রে। কয়দিন পরে আমি আমার আম্বিয়ারে লয়ে বাইকে যামুগা, তারপরে ওর আমি বিয়া করুম। জহির চাচার লেগে যদি আমি আম্বিয়ারে চাচি করে ডাকতে হয়, তাহলে কেমন লাগবে বিষয়টা? চাচির লয়ে ভেগে গেলে বদনাম বেশি হইব, আর ভাবির লয়ে ভেগে গেলে বদনাম কম হইব। লজিকটা বুঝছস? শয়তান না বুদ্ধি। আইতাছে আইতাছে। জয় ভাই, কেমন আছেন? ভালো আছি তো। নাসির, তুই তো আমার এতদিন চাচা কইয়া ডাকতি, আজকা হঠাৎ কইরা ভাই কইয়া ডাকছস, তো বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। ভাল লাগছে না? আমার কাছেও কিন্তু অনেক ভাল লাগছে। আমগো গ্রামের একমাত্র হিরো হইতেছেন আপনি। যেমন দেখতে তেমন শুনতে, বয়স কিন্তু কোনো ঘটনা না, এটা হইতেই পারে। ঠিক আছে, এই যে কয়দিন আগে শাহরুখ খানের 60 বছরে পাড়া দিল, এখন হঠাৎ করে শাহরুখ খান যদি আমার চোখের সামনে আইসা পড়ে, আমি ওটা কি করে ডাকুন? অবশ্যই বাইক করে ডাকুন। শাহরুখ খানরে যদি আমি বাইক করে ডাকতে পারি, আমি আপনার ডাকলে কি সমস্যা? প্রবলেম কই? আপনি তো আমার ঠিক কইছস, একদম ঠিক কইছস। আমি খুব খুশি হইছি রে, খুব খুশি হইছি। খুশি হইয়া তোকে কিছু খাওয়াইতে মন চাইতেছে। কি আপনি আমাকে খাওয়াইবেন? কেন, আমি কি তোকে খাওয়াইতে পারি না? হ্যাঁ, পারেন পারেন। আমি যে খুশি হইছি, সেই খুশিতে তোকে কিছু ভালো মন্দ খাওয়াইতে চাই। কি
কি খাস না খাস তোরা আমি তো জানি। আজকে যখন সুযোগ আসছে তখন কিছু ভালো কিছু খাইতে চাই। আব্বা হেকমত, হ্যাঁ অগো দুইটা করে লজেন্স দিয়া দে, আর খাতায় লেখা রাখিস, পরে দিয়ে দেবো। লজেন্স? হ্যাঁ লজেন্স খা বইচা বইচা, ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকিস, আসি রে। ভালো মন্দ লজেন্স হালার পালা, কিটটা হালার পালা তামসা দেখছিস? খাইস্টা হালার পালায় বলে ভালো মন্দ খাওয়াবে, ভালো মন্দ কইয়া চকলেট লজেন্স সস্তে দিতে। এখন চোষো বইয়ে বইয়ে চোষো, চলো। এই সোশার দরকার নেই বুঝছোস, এই বাকিতে লজেন্স খেতে গেলে ঝামেলা হয়ে যাবে। ওই তো টাকা দিব না, অভিশাপ দোকানদার আম করে দিব। ফাউন্টানের দরকার নেই, চুপচাপ গিয়া চা খা, যা চল। বেড়া বিড়িটারও নষ্ট করলি বেড়া, হালার পালা কি বিড়ি খাওয়াইতেছি বেটা, এমন করস কে? ঠিক আছে। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। এত বাজার আপনি নিজের হাতে আনার দরকার আছে? বাজারে কুলিয়া ছিল না? অগো কয়টা টাকা দিলেই তো বাসায় না দিয়ে যায়। শুধু শুধু আপনি হাতটারে এত কষ্ট দিচ্ছেন। এত কষ্ট পাই নাই বউ, তুমি খামাখা পেন খেও না। দেখেন হাতটা লাল হয়ে গেছে। কি করবো কও, কোনো কিছু ধরলেই আমার হাতটা লাল হয়ে যায়। ঠিক আছে, আপনি বসেন, আজকে আমি নিজের হাতে আপনারা খাওয়াই দিব, খাবার নিয়ে আসি। আরে বাপরে বাপ, এ তো মেঘ না চাইতে বৃষ্টি, আল্লাহর অশেষ রহমত। আমি এইরকম একটা বউ পাইছি, আল্লাহ তোমারে হাজার হাজার শুকরিয়া। একটা সহজ লজিক আমি বুঝতে পারি না বউ। কি লজিক? এই যে একই ভাত একই তরকারি, তুমি মাখাইলে যে স্বাদ পাই, আমি মাখাইলে তার অর্ধেক স্বাদ হয় না। প্রত্যেক দিন আপনি খাওয়ার পাইতারা করতেছেন আমার হাতে, কিন্তু আমি আপনাকে প্রত্যেক দিন খাওয়াইতে পারবো না। আমার বল দেখি বিউটি উইথ ব্রেইন, আমার মনের ধান্দা ঠিকই বুঝা বেড়াইছে। পেঁচাটাকে করছিল রাইতের বেলা তো বাসার সামনে পেঁচা রাখা ভালো না। আপনি রেস্ট করেন, আমি একটু পেঁচাটারে তাড়াই আসি। আপনি রেস্ট করেন, আপনার তো খাওয়া হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা তুমি আরে তুমি এত রাইতে এই বাড়িতে কেন? নাসির, তুমি তো আমার বিপদে ফেলা দিবা। তোমার হারায় কি আমি সুখে আছি, শান্তিতে আছি? তুমি যেই বিপদে আছো ওই একই বিপদে আমিও আছি। আমি কি করবো কো? তোমার খুব দেখতে ইচ্ছা করতেছিল, নিচে আটকে রাখতে পারতেছিলাম না, এই জন্যই তো আমি তোমার কাছে সুইটাইছি। তুমি কাজটা একদমই ঠিক করো নাই। তুমি জানো উনি এখন বাড়িতে আছে। এই বাড়িতে আছে দেখেই তো সমস্যা। ওই বুইরা বাড়িতে আছে, না জানি তোমার লোক এখন কি করতে চাইতেছে। নাসির, একটা উল্টাপাল্টা কথা কইবা না। তোমার আমি আগেও কইছি, এখনো কইতাছি, উনি আমার স্বামী। তোমার সাথে আমার আগে যা ছিল সবকিছু ভুলে যাও। কি ভুলে যাবো? কেমনে ভুলে যাবো আমি? আমার অবস্থা দেখছো, একটু মায়া হয় না আমার লেগে? আমি তোমার বলতে পারবো না, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার সারা বাস শুনলাম দিয়া। তুমি এমন ভাবে কথা কইতেছো যেন তোমার সাথে আমার প্রেম ছিল। তোমার সাথে আমার এরকম কিছুই আসিল না। কিন্তু আমি তো তোমার জানটা দিয়ে ভালোবাসছি। কে কি ওইখানে? প্লিজ নাসির, তুমি এখান থেকে চলে যাও, আমার সংসারটা নষ্ট করো না। আম্বিয়া, আম্বিয়া তুমি কই গেলা? আমি প্লিজ যাও। আরে আপনি এখানে কি করেন? আমি ওই যে একটা পেঁচাই ছিল তো, পেঁচাটা তাইতেছিলাম। আপনি বাইরে আইছেন কেন? মনে হয় চোর আইছে, তুমি দাঁড়াও, আমি টর্চ লাইট নিয়ে আসি। থামেন, চলে আইছে। বাইরে কি আছে আমগো চুরি করার মতো? চলেন ভিতরে চলেন। আরে আমি তো একটা পুরুষ মানুষের গলা শুনলাম মনে হয়। আপনার না মেশিন নষ্ট, আপনি আবার কথাও শুনেন। চলেন চলেন।
রহিম মিয়া, তুমি তোমার মায়ের বিয়ে নিয়ে চিন্তা করো না। তোমার মাইয়া তোমার বোনের মতোই, আমরা পুরা সমাজ তোমার সাথে আছি। পরের বিয়ে ধুমধাম করে হইব। তা ঠিক আছে, কিন্তু জহির, তুমি তো এক সময় বলে ভাই বলে ডাকতা, সেই হিসাবে আমার মাইয়া তো তোমার মাইয়া হওয়ার কথা। আর দূর মিয়া, পুরান কথা বাদ দাও তো। তোমার মাইয়া বিয়ার লায়ক হয়েছে, আর আমার তো মাইয়াই হয় নাই। তোমার আমি কেমনে ভাই কইয়া ডাকি কত? আচ্ছা ঠিক আছে, আবার কাজ আছে, আমি যাইতেছি, পরে কথা হইব না। হ্যাঁ, কি রে? চাচা, এই জুতা জোড়া আমার। আমি তো কিছু করি নাই রে। আমারে ফুলের তোরা দিবি কেন? আমার ফুলের তোরা লাগবো না, যা বাড়ি যা। চাচা, ফুলের তুরা না, আপনার এই পায়ে জুতা জোড়া এটা আমার। ও, সালাম করতে চাইতেছস? কর কর, সমস্যা নাই। তাই সালামে কিন্তু দিতে পারব না, পকেটে টাকা নাই, পরে নিস। চাচা, এই পায়ের জুতা জোড়া আমার, আর এই জোড়া আপনার। কি কইলি তুই? হ্যাঁ, তুই আমারে জুতা দেখাইলি? তোরে সালামি পরে দিমু বইলা তুই আমারে জুতা দেখা কথা কইছস? এত বড় বেয়াদ হইছস? তোরে আমি আজকে জুতাইয়া দাঁত ফালাই দিমু সব কয়টা। মারেন মারেন চাচা, জুতা মারেন আমারে, দুইটা জুতায় দেয় মারেন। আমি আপনার সাথে যে বেয়াদবি করছি, দুইটা জুতার বাড়ি আমি পাই। মারেন মারেন। না, তোরে জুতা দিয়া মারুম না, তোরে বাঁশ দিয়া পিটামু। খারাপ লাঠি কই পাইছি। চাচা চাচা, ও চাচা, মারেন না, মারেন মারেন না। আপনি কখন আইলেন? এই তো একটু আগে আইছি। দুঃখিত, আমি না ঘুমাই পড়ছিলাম। আরে দুঃখিত তো আমি আজকে দেরি করে বাসায় ফিরছি। আইসা দেখলাম তুমি কি সুন্দর ঘুমাইতেছো, তাই আর তোমারে ডাকতে ইচ্ছা করলো না। তাই বইসা বইসা তোমার পায়ে নেল পালিশ লাগাই দিতেছিলাম। আস্তাগফিরুল্লাহ, আপনি আমার পা ধরছেন? আরে কেন, বউয়ের পায়ে নেল পালিশ লাগানো কি দোষের? আরে আপনি আমার হাতে লাগাইতে পারতেন নীল পালিশ, পা ধরন লাগবো কেন? আচ্ছা যাই হোক, চলেন খাবার দিই। একটু পরে দাও, কেবল ঘুম থেকে উঠছো, কাঁচা ঘুমটা ভাঙ্গে উঠছো। আর তাছাড়া আমি আসার সময় হোটেল থেকে একটু চা রুটি খাইছি। আপনি হোটেল থেকে চা রুটি খেয়ে আসছে, আপনি জানেন আপনার গ্যাস হয়? জানি তো, তো হোটেলে বসলে তো খাইতে হয়। আপনি হোটেলে কম যাবেন, তাইলেই তো হয়। আর যেই কামে গেছিলেন সেই কাম কি হয়েছে? হইছে। শুনেন না, আপনার সাথে একটা কথা আছে। কি? পাশের বাসার ভাবি আছে না, জরিনা ভাবি, উনি কিছু টাকা চাইছিল, খুব দরকার। কত টাকা? 10,000। আরে বাজার তো কালকেই করলাম, আজকে আবার বাজার লাগবো কেন? বাজার না, 10,000 টাকা চাইছে ভাবি। চাবি? চাবি দিয়ে কি খুলবা? কি খুলে না? আরে চাবি না, ভাবি ভাবি, পাশের বাসার ভাবি টাকা লাগবে। কি ফাঁকা করা লাগবে বলো, ফাঁকা করে দেই। আপনার কি না পারেন, আপনার মেশিন নষ্ট। ঠিকই কইছো, এই যে নেটওয়ার্ক যায় আর আসে, যায় আর আসে, মানে মেশিনটা মনে হয় নষ্ট হয়ে গেছে। দেখো তো। আরে এটা কি টেলিভিশনের রিমোট নাকি যে থাপড় দিলে ঠিক হইব? এটা কাদের মেশিন? শুনেন, আমি আপনার জন্য একটা গিফট রাখছি। কি গিফট? দেখবেন? এই নেন, আমি আপনার জন্য একটা নতুন মেশিন কিনে রাখছিলাম। ও দাও, পরাই দাও। দেখেন তো, এখন ঠিক মতো শুনতেছেন না? না তো, কেমন ধূপ ধূপ আওয়াজ হইতেছে। কি করেন, এটা নতুন মেশিন তো, এখন তো শোনা যাওয়ার কথা। দেখেন, তাও তো শুনতেছি না।
হয়তো ধরা লাগবো, মেজাজটা গরম লাগে। কারে? দোকানদার রে, মানে আমার নষ্ট বেশি দিছে এতগুলো টাকা নিয়া। হ, টাকাটা ফেরত নিয়ে আইসো। হ্যাঁ, আপনি এখন শুনুন কেমনে? কইলাম না, নেটওয়ার্ক যায় আর আসে, এখন আইছে। ও, এখন শুনতেছেন? হ্যাঁ। তাহলে শুনেন, ওই যে পাশের বাসার ভাবি আছে না, উনি 10,000 টাকা চাইছিল, কইছে খুব দরকার, আর্জেন্ট, দিয়া দিব। এই যে আবার নেটওয়ার্ক গেল গিয়া, ধরতারি না। বুঝছি, থাকেন আপনি আপনার নষ্ট মেশিন নিয়া। এবো, আরে এবো, কই যাও? বউ, দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। কি হয়েছে তোর? এরকম দেবতার মতো শাম্প হয়ে দাঁড়াইছিস। কই কিছু হয় নাই তো? বন্ধু কিছু হয় না, এটা কবার আমি বিশ্বাস করবো? হ্যাঁ, কিছু অবশ্যই হয়েছে, আমার দ্বারা লুকাইস না। বল কি হয়েছে? পার্বতীর লাগে কতদিন দেখা হয় না? অনেক দিন, জানোসই তো। হ্যাঁ, এই এই বিলেন নাইতেছে। আসসালামু আলাইকুম টুকু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। লাইট টাইট বন্ধ করতেছিস, দোকান বন্ধ করিস নাকি? হ্যাঁ, বন্ধ করবো, রাইত হয়েছে না অনেক, বাসায় যাবো। আমার সদাই দিয়া দোকান বন্ধ কর। সদাই কি সদাই? সদাই দিবি সোলো, পাউডার, সাবান, তেল, শ্যাম্পু, এগুলা পাউডার লাগবে? বিদেশি, হ্যাঁ বিদেশিটা। বিদেশি পাউডার? আহারে, কালকে শেষ হয়ে গেছে, নাই বিদেশি পাউডার নাই। আমার দ্বারা আছে বেবি পাউডার আছে। বেবি পাউডার তো কাজ হবে না, ভাবি লেগে নিবেন না, ভাবি তো আর বেবি পাউডার দেয় না। দেয়? আরে নিম্মক হারাম, 2 দিন আগেই তো করে লজেন্স খাওয়াইছি, আর সেই লজেন্স খাওয়ার প্রতিদান এই দিতেছস? হ্যাঁ, তোরে আমি দেখানে মুখে কেমনে তুই ব্যবসা করস, দেখি লাঠি কই। কি 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 হয়েছে? কি হয়েছে মানে? বন্ধের টাইমে একটা গ্যাঞ্জাম বাজানো শুরু করছে না। দে এই যে দে, 750 টাকা। লেখা রাখ, পরে দিয়ে যাবো। লেখে রাখ মানে বন্ধের টাইমে বাকি? এত কথা কইস না, লেখা রাখ, লেখা রাখ। আগে তো লেখা রাখছিস, দেই নাই? দি বেড়া, তুই তো চাপ দাস বেড়া, খাইস্টার করে খাইস্টার তামসা দেখছিস, এই বন্ধের টাইমে আইছে, তেল সাবান অমুক তমুক লয়ে গেছে, বাকি এই টাকা আর পামু? রাখ না, এলো। কিসের বন্ধু? তোমার দায় তো কোনো টাকা পাবো না, কিসের টাকা? ইয়া এই বুইরায় এই জিনিসপত্রগুলা কার লেগে লইছে? আমার আম্বিয়ার লেগে লইছে। আম্বিয়ার লেগা যত টাকা পয়সা লাগুক আমি খরচ করি, ওর লেগে খরচ করলে তোমার লস নাই। বন্ধু, আমার না খুব আফসোস হয় তোর এই আম্বিয়ার লেগা। রতন ছিল না রে তোর মতো এরকম একটা দানবী থাকতে, সে কি একটা খাইস্টারে বিয়ে করলো, খাইস্টার ঘরের খাইস্টা। রতন ছিল না রে। দেখ রে বন্ধু, ওর কোনো দোষ নাই, ওর বাপটা অনেক লোভী, এই জন্যই বুইরার সয় সম্পত্তি টাকা পয়সার লেগে ওরে বিয়ে দিচ্ছে। আমার আম্বিয়া ওর বাপ মার কথার অবাধ্য হইতে পারে নাই। তোর বেড়া, তোর আম্বিয়ার না হয় দোষ নাই, অবাধ্য হইতে পারে না বাপ মার লেগে। তুই কি করছস? তুই অবাধ্য হইতে পারলি না, ওরা লাই ভাগ্যে যাইতে পারতি না? আমি তো আসি, আমি দেখতাম। দেবদাস হয়ে যাও, দাঁড়া আমি দোকানটা বন্ধ করি। সময়টা পাই নাই রে, সময়টা যদি পাইতাম। আম্বিয়া, মা আম্বিয়া, আমার সোনা মা আম্বিয়া কই? আব্বা, আপনি আইছেন? আসেন আসেন। বসেন। তা আপনি আইবেন আগে, কই আইবেন না? বাসে ভালো মন্দ রান্না করে রাখতাম। আম্মা কেমন আছে? ভালো আছে। তোরা ভালো আছিস তো? হ্যাঁ, আমরা ভালো আছি। মারে, এক গ্লাস পানি খাও মা। আপনি পানি খাবেন? আমি লেবু শরবত বানাই আনছি। আইনেন, খান। যাক, পরানটা একদম জোড়াই গেল। তা জামাই বাবাজি কই? উনি তো বাইরে গেছে, চলে আসবে একটু পরে, সময় হয়ে গেছে, এখনই চলে আসবো। তার সংসারটা খুব সুন্দর সাজাইছস মা, আমার খুব ভাল লাগতাছে। তাই আমার মনে হয় আমি ডিসিশনটা ভুল নেই নাই।
ওই জহির মিয়ার সাথে তোর বিয়ে দিয়া, কি কস? কেডা আইছে রে? আরে মানিক মিয়া যে থুকু, এই মানে তুমি তো মানে আপনি তো আম্বিয়ার বাপ, আমার শ্বশুর আব্বা। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। বসেন 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 বাবা, আপনি বসেন। বসেন। আপনি এখানে বসেন, আপনি বসেন না। জি, তা কি মনে কইরা? এই দাঁড়ায় আছো কেন? যাও, তোমার আব্বা আসছে, ভালো মন্দ কিছু রান্না করো, দুপুরে খাওয়া যাবে। আচ্ছা, আপনি গল্প করেন, আমি রান্না করতে গেলাম। মানিক মিয়া, কি মনে কইরা হঠাৎ? ওই হয়েছে কি, কিছু টাকা লাগতো। সেটা তো তোমারে দেখেই আমি বুঝতে পারছি। কত টাকা? 2 লাখ টাকা। ও, 2000 বলতা, মোবাইলে পাঠাই দিতাম খরচ সহ। 2000 না, 2 লাখ, 2 লাখ। ওই তো বুঝছি, 2000 নাও, এই যে রাখো 2000 টাকা। যাও, আসো। বাবাজি 2000 না তো, 2 লাখ। এক কাজ করো, তাইলে 1,80,000 দাও। আসবা? ঠিক আছে, আসো। ওই 80 না, ওই 80 না, 8080। শূন্য? মানে আমার বাড়িটা খুব সুন্দর সুন্দর লাগতেছে? তা তো লাগারই কথা, এত বড় বাড়িতে আমি আর তোমার মেয়েই থাকি, 2 জন, আর তো কেউ নাই। তবে আমরা চেষ্টা করতেছি। এই তোমার নাতি নাতনি ল্যান্ড করলে মিষ্টি মুখ করাই দিব। তুমি এখন আসো, যাও। বাবাজি হ্যাঁ, তাইলে 1 লাখই দাও, আমি ওই জমিটা ছাড়াই আনতে পারবো। কি বললা? 1 লাখ, 1 লাখ। ওরে, মেশিনটা এত ডিস্টার্ব করতেছে, এইটা নষ্ট হওয়ার আর টাইম পাইলো না। উফ, এটা তো এখন ঝামেলায় পড়ে গেলাম। এইটা ডাক্তারের কাছে নিতে হইব, সারাইতে হইব। ওই যে 2000 টাকা দিছি না, দাও তো, দাও, 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 দাও। এই টাকা নিয়ে এই মেশিনটা সারাইতে হইব, ডাক্তারের কাছে নিয়ে সারানোর পরে যখন ঠিকঠাক হইব তখন আইসো, অনেক গল্প করবো, গল্প গুজব করবো। যাও এখন, যাও যাও। বসে আছো কেন? আচ্ছা, আসসালাম। ওয়ালাইকুম সালাম। তুমি এখানে? আমি আমি তোমাকে বাড়িতে গিয়ে খুঁজতেছিলাম, গিয়ে দিই তুমি নাই। আমি তো জানি প্রতি সোমবার তুমি তোমার বাপের কিস্তি টানতে এখান থেকে সমিতি অফিসে যাও, এই জন্য আমি আইছি। তুমি কিছু কইবা? হকমত, আমার মনের কথা কি তুমি বুঝো না? আমার তার আছে, যাওন লাগবো, সরো। খারাপ না, যাও না। তুমি কি আমার ভালোবাসা বুঝো না? তুমি কি আমার পরিস্থিতি বুঝো না? আমার বিয়ে হয়ে গেছে, সংসার করতেছি আমি, আর আমি না আমার সংসার নিয়ে অনেক সুখে আছি। তুমি আমার সামনে আইসো না। আমি জানি তুমি সুখে নাই, তোমার মনে কোনো সুখ নাই। তোমার বাপের টাকার বিনিময়ে ওই বুড়ার লগে তোমার বিয়া দিছে। তোমার বিয়ার সময় মোটা অঙ্কের টাকা নিছে তোমার বাপ, আর সেই টাকার ঋণ তোমার এখনো শোধ করা লাগতেছে, টানতে হইতেছে। আমি জানি ওই সংসারে তোমার সুখ নাই, আছে শুধু টাকা। এইসব তোমার ভুল ধারণা। বিয়ে আমার যেমনি হোক, এই বুইরাই আমার স্বামী, আমি আমার স্বামীর সংসার করতেছি। তুমি বাস্তবতা মাইনা নাও। তুমি যা চাইতেছো তা এখন সম্ভব না, সরে এখান থেকে। বিয়া, আমারও তুমি ফিরাই দিও না, দয়া করো, আমারও তুমি ফিরাই দিও না। আমি তোমার লয়া অনেক দূর চলে যাবো। আমি না একটা চাকরির ব্যবস্থা করতেছি, আমার ওই চাকরিটা হয়ে গেলেই আমি তোমার নিয়ে শহরে চলে যাবো। তুমি আমার কও, তুমি আমার লগে শহরে যাইবা? তুমি আমার কও। সরো, এখন তা হয় না, অনেক লেট হয়ে গেছে। সারো, তুমি কি দিকে যাও। আমি পুরা গ্রামটাই পাপে পাপে একটু ভরে গেছে। সি 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 সি। গ্যারামের দোষ দেন কেন আপনি? গ্যারামের লোকজন কি কইছিল জহির মিয়ারে কসিমায়া বিয়া করতে? হেই তো সাইদা সাইদা বিপদ ঘাড়ে নিছে।
অল্প বয়সী মায়া গো মতি গতি থাকে অন্যরকম। হ্যাঁ গো কি বুড়া জামাই পোষায়? আর আজকাল ডিজিটাল মায়া গো বিশ্বাস করাই মুশকিল। আরে একসাথে মোবাইলে নাকি 10 জনের লোকে প্রেম করা যায়। এইসব মায়েরা বুড়া জামাইয়ের ঘর কেন করবো কও? জহির মেয়ে তো সব জানে শুনেই বিয়ে করছে। জহির মেয়ে কি জানতো না চই পাড়ার নাসিরের লগে হের বউয়ের ইটিস পিটিস? আলবত সব জানতো। আসলে জহির মিয়ার এই বয়সে বিয়ে করাটাই ভুল হয়েছে। এই যে আমার কথাই কও, আমার বউ মারা গেছে 6 মাস হইল, আমি কি কইছি আমি আবার বিয়ে করবো? না না কর নাই। তোমরা কোনো শুনছো আমি আবার বিয়ে করতে চাইছি? না না শুনি। আর এইসব হইল আত্মনিয়ন্ত্রণের বিষয়। আত্মনিয়ন্ত্রণ না থাকলেই ঝামেলা হয়ে যায়। ঠিক ঠিক, যাই কোন মুরব্বী, চোখের সামনে এই সব অনাচার দেখাম যাইব না, কিছু একটা করণ লাগবো। ঠিক ঠিক কইছেন আপনি। নয়তো ওই মহিলারা দেখে পুরা গ্রামের সব মহিলারা নষ্ট হয়ে যাবে। ঠিক, বইয়ের আর কি দোষ কও? হ্যাঁ যদি মেশিন নষ্ট হয় এমন তো হইবই। হ্যাঁ আরে বইরার কানের মেশিনের কথা কইতাছি। এর কানের মেশিন তো সারা বছরই নষ্ট থাকে। হ্যার বগলে বইয়া যদি হ্যার বউ মোবাইলে ইটিস পিটিস করে প্রেম করে, হ্যাঁ কি টের পাইবো? পাইবো না, কারণ হ্যার মেশিন নষ্ট। কার কষ্ট? কিসের কষ্ট? কেন কষ্ট? হ্যাঁ, কিসের কষ্টের কথা হইতেছে? কিছু না, আমরা শ্বাসকষ্টের কথা কইতেছিলাম। শ্বাসকষ্ট হইব না? একটা সিগারেটের পিছে দিয়ে আর একটা সিগারেট ধরে তো শ্বাসকষ্ট হইবই। এই কড়া করে একটা চা দাও তো, সারাদিন অনেক খাটাখাটনি গেছে, মাথাটা ধরে গেছে একদম। তো যা কইতাছিলাম, গ্রামে যা মশার উপদ্রব বাড়ছে না, ডেঙ্গু দিন দিন বাইরে গেতাছে। কি যে করি না। আর বাজারে গেলে দেখো না জিনিসপত্রের দাম বাড়তেছে, কাঁচামরিচ পেঁয়াজ সবকিছু দাম বাড়তেছে। নাসির, নাসির প্লিজ তুমি বাইতে চলে যাও। আমি সেই দিন তোমাকে যা কওনের কইয়া দিছি, আমার আর অশান্তি দিও না। তুমি এখনই চলে আইবো, প্লিজ তুমি যাও। আমি কোথাও যাবো না। যেদিন থেকে তোমার বিয়ে হয়ে গেছে তারপর থেকে আমার ঘুম নাই, খাওয়া নাই, আমার 2টা চোখের পলক আমি ফালাইতে পারি না। আবার তোমারে লাগবে, তোমার যদি আমি না পাই এই জীবন আমি রাখুন না, শেষ করে ফেলাম। পাগলামি করো না নাসির, প্লিজ। আপনি আইছেন? আপনি তো কওয়ানি হয়নি। ও হচ্ছে নাসির, আমগো এলাকায় আছে না থাকে, ওই যে বিয়ের আগে নাসির ভাইয়ের কাছে একটা বই নিছিলাম, ওই বইটা নাসির ভাই নিতে আইছে। নাসির ভাই আপনি থাকেন, আমি বইটা নিয়ে আসতেছি। হ্যাঁ, খারাপ বিয়া, মিথ্যা কথা কেন কইতেছ? যেটা সত্যি সেটা কও। তুমি ভয় পেও না, কেউ তোমারে কিচ্ছু করতে পারবো না। নাসির চুপ থাকো কইলাম। আমি চুপ থাকুম না, আজকে আমি চিৎকার করে কমু আমি তোমারে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি তোমার না পেলে মরে যাবো এই বুড়ার লেগা। এই বুড়ার লেগে তুমি আমার থেকে আলাদা হইছো, নাইলে এই পৃথিবীতে কোনো শক্তি নাই তোমার থেকে আমার কেউ আলাদা করে বলাইতো। এই বুড়া ভিলেন হয়ে আমগো জীবনে আইছে, কিন্তু শেষমেশ দেখো হিরোরই কিন্তু জয় হইব। তোমার আমার ভালোবাসা আমি হারাইতে দিব না, কোনোভাবে হারাইতে দিব না। তুমি আমার লোকে শোনো, তুমি ওনারে কও তুমি ওনারে ভালোবাসো না, তুমি আমার ভালোবাসো, তুমি কও, তুমি কও। এই মুহূর্তে তুই বাসাতে চলে যাবি। তোর এই চেহারা আমি একটু দেখতে চাই না। তুই অনেক বাড়াবাড়ি করছিস, আর একটা সেকেন্ডও না। যা কইলাম। আমার আমার ভালোবাসার প্রতিদান তুমি এমনি দিলা। শুনেন, আপনি আমার ভুল বুঝছেন না, ও মিছা কথা কইতেছে এগুলা। আরে ব্যথা পাও নাই তো? উঠু 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 উঠু। আরে ঘরে তো মোটর লাগাইছি, টিপ দিলেই তো পানি আসে। আপনি কি আমারে মাফ করে দিচ্ছেন? কি কও তুমি? আপনি আমারে মাফ করছেন কিনা সেটা কোন?
মাফ তো তুমি আমারে করবা। গত 2 দিন ধইরা অনেক ভাবছি, আসলে এই পরিস্থিতির জন্য আমি দায়ী, তোমার কোনো দোষ নাই। ছোটবেলাতে অভাবে অভাবে মানুষ হচ্ছে, সংসারের খরচ জোগাইতে না পাইরা আমার বাপ পলাই গেছিল, ঋণের বোঝা মিটাইতে না পাইরা আমার মা আত্মহত্যা করছিল। তখন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, টাকা পয়সায় ধনী না হইলে বিয়া করুম না। সেই ধনী আমি হইছি, কিন্তু বয়স আমার থাকে নাই, বয়স বাইরে গেছে। আসলে আমার মতো একটা বয়স্ক মানুষের সাথে তোমার সংসার করাটা কষ্টকর, আমি বুঝি। তোমার জন্য নাসিরই ঠিক আছে, নাসিরের সাথেই তোমার সংসার করা উচিত। আমি তোমারে কথা দিতেছি, আমি নিচে দাঁড়িয়ে থেকে তোমার আর নাসিরের বিয়ে দিয়ে দেব। এর চাইতে আপনি আমার কাইটা টুকটা টুকরা করে গাঙ্গের জলে ভাসায় দেন। আল্লাহর কসম করে কইতেছি, আপনারই আমি স্বামী হিসেবে মানি, অন্য কারো প্রতি আমার কোনো ফিলিংস নাই। আপনি প্লিজ আমার কথাটা বিশ্বাস করেন। বাপ মা যেই দিন আপনার হাতে তুলে দিছে, আমি আর কারো কথা ভাবি না। যেই দিন আল্লাহরের সাক্ষী রেখে আপনারে কবুল কইছি, সেই দিন থেকে আপনি আমার সব, এই সংসারই আমার সব। আমি আর কিচ্ছু চাই না, আপনি শুধু আমারে মাফ করে দেন। আমি জানি তুমি আমারে অনেক ভালোবাসো, কিন্তু আমি কি করবো কও? গ্রামের লোকের কথায় আমি দ্বিধান্বিত হয়ে গেছিলাম। আমি যখন রাস্তা দিয়ে হাইটা যাইতাম, মানুষ তোমারে আর নাসির নিয়ে অনেক কাজে বাজে কথা কইতো, সব আমি শুনতাম। তুমি ভাবতেছো কেমনে শুনতাম? তোমার একটা সিক্রেট কথা কই, আমার এই যে কানের মেশিনটা আছে না, এইটা কিন্তু নষ্ট না, এটা পুরাই ঠিক আছে। লোকজনের কথার থেকে বাঁচার লেগা আমি এই মিথ্যা কথা কইছি। তার মানে আপনি আমার সত্যি সত্যি মাফ করে দিচ্ছেন? কি কইতেছ আম্বিয়া? তোমারে মাফ না করলে তো আল্লাহ আমারেও মাফ করবো না। আমারে আর কোনোদিন ভুল বুঝেন না আপনি। কোনোদিনই না। আরেকটা কথা, এখন থেকে আপনি আর কিপটামি করতে পারবেন না, কথা দেন। আরে আমি তো আমাকে ভবিষ্যৎ পোলাপানের লেগে টাকা জমাইতেছি, কিপটামি না করলে তো ধনী হওয়া যাইব না। এটা আপনার ভুল ধারণা। আপনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে টাকা পয়সা জমাইতেছেন, গ্রামের মানুষ তো আপনারা কিপটা কয়, কঞ্জুস কয়, এটা যদি ওরা জানে ওকে কেমন লাগবে কোন তো? এইটা তো ঠিক কথা কইছো বউ। তাইলে এখন থেকে সব কিপটামি বাদ। আম্বিয়া আম্বিয়া আমার মেশিন নষ্ট, আম্বিয়া আম্বিয়া শোনো আমার মেশিন। চায়ের দোকানে পুরা দেয় বড় জ্ঞান, চাচা বলা যাবে না, বলো ভাই জান। আম্বিয়ার মনে বড় কষ্ট, চাচার কানের মেশিন নষ্ট। সরি ভাইজানের কানের মেশিন নষ্ট। আম্বিয়া আম্বিয়া আমার মেশিন নষ্ট।